আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটু মার্কেটে গিয়েছিলাম, মার্কেটের থেকে আসতে দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যে জলদি এসে পড়বো, এসে রান্না বান্না করব, কিন্তু দুপুর হয়ে গেছে, রান্না করা হয়নি, খাবারের টাইম হয়ে গেছে। তো কি করব, মাছ টাছ ভিজাইলে এগুলা কাটাকাটি অনেক সময় লাগবে, সেজন্য আজকে একটু ডিম রান্না করব। তো ডিম রান্না করতে গেলে অনেক সময় দেখা যায়, ডিম সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগে, সিদ্ধ করো ওগুলারে ছোলো, তারপরে হচ্ছে আপনার ভাইজা রান্না করতে অনেক সময় লাগে। তো এই রান্নাটা আমার ছোটোবেলা আমার মায়ের হাতে খেয়েছিলাম, অনেক ভালো লাগতো। ওই টাইমটাতে মনে হয় যে ওনারা ঝটপট করে এই রান্নাটাই করতো। আসলে এখনকার দিনে মানুষ কত ধরনের রান্না বান্না করে, ডিমের কত রেসিপি, কিন্তু এই রেসিপিটা আমার মায়ের হাতের অনেক আগের। তো আজকে সেই রান্নাটাই আমি করতেছি। বাচ্চারা ডিম আর মাংস খেতে পছন্দ করে, সেজন্য একটু প্যারাটাও কম হয়, ঝটপট করে মাংস রান্না করা যায়, ডিম রান্না করা যায়। মাছটা তো একটা পছন্দ করে না, আর সেজন্য আমি ডিমটাই রান্না করতেছি, যে ডিম ওদের পছন্দ। তো বাচ্চাদের পছন্দ যেটা, আমরা সেটাই চেষ্টা করি সব সময়। তো সেই হিসেবে আজকে এই জন্য ডিমটাই রান্না করতেছি। তো কীভাবে রান্না করি পুরো ভিডিওটা আপনারা সাথে থেকে দেখবেন। আর হচ্ছে আসলে ডিমটা রান্না করতে হয় যেভাবে মাছ তরকারি যেভাবে কষায় রান্না করে, সেম প্রসেসিংয়েই মশলাটা কষায় রান্না করতে হবে। আর এইভাবে কষাইলে যত কষাবেন ততই তরকারি মজা হবে। আর একটা একটা করে ডিম বাটিতে নিয়ে ভেঙে দেখবেন, কারণ যদি তরকারির উপরে ডিম দিয়ে দেন, যদি ডিম একটা পচা হয়, পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে। তো আমি সেই জন্য একটা একটা করে ডিম ভেঙে দিলাম। আপনারা যদি রান্না করেন এভাবেই রান্না করবেন, আর এভাবে রান্না করলে সেফলি থাকা যায়, যে ডিমও নষ্ট হইলো না, তরকারিও নষ্ট হইলো না। আর রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আর চেষ্টা করবেন এভাবে রান্না করে দু একবার খেতে, আর খেলে বুঝবেন যে আসলে এক একটার এক একটা স্বাদ। তো আপনারা আমার সাথেই থাকবেন, আর চাইলে এভাবে রান্না করে খাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।